গাইস কি অবস্থা সবার? আমার হাতে একটা জুতা আছে ডায়মন্ডের। আমি আস্তে আস্তে ফুল সেটআপ হয়ে গেছে। জিয়ান আমাদের এই ডায়মন্ডের ড্রেসটা গিফট করছে। এটার ভিতরে অল্প কিছু স্পেল মারা, বেসিক্যালি আমরা ভিলেজের থেকে ট্রেড করে এই পাইছি। তো আমরা কিছু ডায়মন্ডের টুলও পাইছি এখানে। এন্ড আমরা যারা লাস্ট এপিসোড দেখছেন, আমরা এখানে একটা রাস্তাও ক্রিয়েট করছি ছোটোখাটো, এবং এই রাস্তার পাশ দিয়ে আমরা বিল্ডগুলো করবো। আজকে আমার প্ল্যান আছে কিছু ছোটোখাটো একটা ফার্ম টাইপের ইউজ বানাবো। এটা মুরগির ফার্ম আর হাঁসের ফার্ম বানাবো ভাবতেছিলাম। গরুর ফার্ম কেন বানাচ্ছি না, কারণ ওইটা জিয়ান বানাবে, আমরা মিক্স করে বানাচ্ছি আর কি। তো ও যেটা বানাচ্ছে আমি সেটা বানায় লাভ নাই, যেহেতু দুজন একসাথে খেলতেছি। আলু পুরোপুরি বড় হয় নাই, প্লাস আমাদের আরও কিছু খামার করা লাগবে। আমরা শুধু আলু নিয়ে বসে আছি এখনো, দ্যাটস এ প্রবলেম। কিরে ভাই, কত জোরে দৌড় দেয়, কি হয়েছে ওর? ও দৌড়াইতেছে কেন? ফার্স্ট এপিসোডে যারা দেখছেন তারা জানবেন যে কি পরিমাণ ডেঞ্জার আছে জিনিসগুলো। আমাকে মেরে পুরো গাছে উঠাই দিছে। বৃষ্টি পড়তেছে অনেক আজকে কেন জানি। তো আমরা যেটা করবো এখন, এই পাশে আমরা চাইলে একটা পশু পাখির খামার বিল্ড করতে পারি, অথবা এই পাশে আমার মনে হয় একটু দূরও বিল্ড করলেই বেটার। অ্যান্ড আমার কাছে পর্যাপ্ত ব্লক নাই, আমাদের ব্লক আনতে যেতে হবে। রান আউট অফ ব্লকস। নাইস। ব্লুবেরিও আছে মাইনক্রাফট, আমি জানতাম না, বাট আমাদের স্ট্রাকচারটা হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটার উপর ছাদ দিব, আর কিছুই না। তো সেক্ষেত্রে আমরা গত এপিসোডে একটা টেবিল বানাইছি, আপনারা জানেন। দিস ইজ আওয়ার টেবিল, এবং এই টেবিলে অনেক কিছু করা যাবে আমার ধারণা। ও, বৃষ্টি কমে গেছে, সুন্দর আকাশ। একদিন চলে গেছে, 21 দিন হয়ে গেছে, আমাদের হাতে আর 9 দিন সময় আছে এই এপিসোডের। আমাদেরকে জিয়ান লাস্ট এপিসোডে ক্যাবেজ রোলস দিছিল ওর কিচেনে রান্না করা, তো এখন আমরা সেটাই খাবো। ওকে, আমরা মোটামুটি একটা ছাদ বিল্ড করছি, বাট সমস্যা হলো উপরে মব স্পন হবে মনে হচ্ছে, কারণ এগুলো সলিড ব্লক। সেক্ষেত্রে আমাদের উপরে ভেড়ার লোমের কার্পেট দিতে পারি আমরা মব স্পন রোধ করার জন্য, বাট ভেড়া এখন আমাদের নাই। লল, জিয়ান যখন ভেড়া উৎপাদন করবে, ভেড়ার ফার্ম বানাচ্ছে মেবিও, কালারটা এরকম একটা কালার আছে ভেড়ার, ওইটা আমরা উপরে দিয়ে দিব, তাহলে মোব আর স্পন হবে না হোপফুলি। হোয়াট ইজ দিস? ও তার ভাই, আমার ক্ষেত নষ্ট না করলেই হয়। এবার গ্রাউন্ডে আমরা উড ইউজ করব কিছু, আমরা ওক ইউজ করতে পারি। নাইস নাইস ফ্লোর। 2 মিনিট টাইম দেন আমাকে, 2 মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সাথে। ও গাইস, দেখছেন 2 মিনিটও লাগে নাই। আপনাদেরকে আমি আরো আগেই একটা ফ্লোর ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। এবার উপরে কিছু লাইটিং এর ব্যবস্থা করতে হবে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লাইটিং এর ব্যাপারে আমরা যেটা করতে পারি, উপরে আমরা ওই যে লাইটগুলো আমরা ঘরে লাগাইছি না, এই লাইটগুলোই আমরা ওখানে লাগাবো। তার জন্য কিছু আয়রন লাগবে। একদম সামনে একটা দিব আমরা, এখানে একটা, এই কোনায় একটা, 3 কোনায় 3টা দিলাম আমরা। আর মাঝামাঝিতে এখানে আমরা 2টা ইউজ করতে পারবো। এক ব্লকের এখানে একটা, আর এখানে মেবি আরেকটা দেয়া যায় কোন জায়গায়।
এই জায়গায়। I think that's nice. What? ফালতু মোড কে অ্যাড করছে? আমি ভাঙছি আর আগুন ধরে গেছে শরীরে। We lost a light. What is mystery egg? আচ্ছা জিয়ানকে আস্ক করতে হবে এই মিস্ট্রি এগ জিনিসটা কি। আচ্ছা এখন আমাদের কিছু ফেঞ্চ দেয়া লাগবে। আমরা কাঠের কিছু ফেঞ্চ ইউজ করবো ভাবতেছি। ও মাই গড, কত বড় একটা প্রজাপতি! আমার ফসল না নষ্ট করলেই হয়। গাইজ আমরা হালকা পাতলা এখানে ডেকোরেশন করছি। আমরা এই দিক দিয়ে একটা গেট রাখছি, এদিক দিয়ে একটা গেট রাখছি। এবার এখান দিয়ে আসবো, এখানে আমাদের মুরগির খামার টাইপের থাকবে। এটা আমাদের ফ্লোর, এটা আমাদের সিলিং। আই থিঙ্ক খারাপ হয় নাই। এখানে আমরা একটা ইয়েও দিছি, ব্যালকনি টাইপের দিছি। এটা আমরা চাইলে একটু উঁচা করে দিতে পারি। আই থিঙ্ক ইটস বেটার। এখন সবচেয়ে জরুরি কাজ, সেটা হলো আমাদের চিকেন লাগবে। আই ডোন্ট নো চিকেন কই পাওয়া যাবে। চিকেন মনে হয় আমাদের এখানে আছে নাকি, আমি দেখছিলাম কই জানি। আমি ম্যাপে দেখতেছি কাও, বাট চিকেন দেখতেছি না। আশেপাশে একটু ম্যাপে দেখো, ম্যাপে ধরো ট্যাব প্রেস করলে তুমি দেখবা কি কি অ্যানিমাল আছে, বুঝছো? ম্যাপ খুলে দেন ট্যাব প্রেস করবা। হাঁস আছে এখানে। হাঁস নিতে পারো আপাতত, পরে হচ্ছে আমরা ধরো নিলাম। ভিলেজে আসছি, দেখো পাও কিনা। শিপ পাইলেও দেখো তো, আমি আমি ম্যাপে দেখছিলাম শিপ পাই না কোনো, বাট শিপও তো লাগবে। একটা মুরগির জন্য এত দূর আসছি আমি, বাড়ি থেকে হিউজ দূরে। আমাদের বাসা হলো এই যে এখানে, এটা হলো আমাদের খামার। আমরা এখান দিয়ে ভিলেজ ক্রস করে এখানে চলে আসছি। এই যে এই জায়গায়। ও মাই গড, অনেক দূরে। এখানে নতুন আর একটা বায়োম আসছে, আমার ধারণা এখানে কিছু অ্যানিমেল থাকবে। অনেক সময় পাহাড়ের উপর থাকে মুরগি। ও নো গাইস, রাত হয়ে যাচ্ছে। এইখানে আরো একটা ভিলেজ আছে, যদিও আমরা এই ভিলেজটা চাইলে চেক করতে পারি, বাট এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সামনে কিছু অ্যানিমাল দেখতেছি। আমি এক কাজ করি, এই অ্যানিমালগুলো চেক করে এরপর আমরা এই যে এই নদী দিয়ে চলে আসবো। এই নদীটা একদম আমাদের ইয়েতে মিলছে, তো আমরা আমাদের পরিকল্পনা আমরা এদিক দিয়ে এসে আমরা এখান দিয়ে একটু চেক করে এই নদী দিয়ে চলে আসবো। এই ভিলেজে অন্যদিন যাবো, এই ভিলেজটা আমরা অন্যদিন চেক করবো। আমরা লেকের কাছাকাছি চলে আসছি। দিস ইজ দ্য লেক। ওই যে জিয়ানের বাসা, ওই যে আমাদের বাসা। একদম বাসাটা ক্লিয়ার দেখা যাচ্ছে এত দূর থেকে। আমরা এখন একটা নৌকা বানাবো ছটপট। আমি একটা মাকড়সা দেখতে পাচ্ছি, সরি এন্ডারম্যান। এদিকে তেমন কিছু নাই, সো উই আর সেফ। আমরা একদম লেকের মাঝামাঝি আছি এবং আমাদের ডান দিকে হলো ভিলেজ আর বাম দিকে আমরা বানাইছি ঘর। তো খুবই জোস একটা সিনারিও। আমি জাস্ট একটা চিকেন বানাবো। নৌকাটা থাকে এই জায়গায়, হ্যাঁ থাকুক। ওই যে বাম পাশে, আহ ওইখানে একটা বানাইছি আর কি। কিউট হয়েছে অনেক। কিন্তু সমস্যা কি জানো, সমস্যা হইলো যে উপরে আমি সলিড ব্লক দিছি, এখন উপরে তো মব স্পন হবে, তাই না? হ্যাঁ হবে, বাট তুমি হচ্ছে করতে পারো, টর্চ টাইপের কিছু লাগাই দাও, বা হচ্ছে ল্যান্টার্ন দিয়ে দাও দুই সেট। আর এমনিতে আমি ভাবতেছি ওই ভেড়ার এরকম একটা রং আছে না, ওইটার ভেড়ার কার্পেট দিয়ে দিল উপরে। হ্যাঁ সেটাও করতে পারো, এটা ভালো আইডিয়া। হ্যাঁ চিকেন পাও নাই না? না পাই নাই। আচ্ছা দেখি আমি বার্ন বানায় দেন হচ্ছে একবারই খুঁজতে যাবো শিপ আর চিকেন। ওকে, তোমার রুম দেখতেছি আমি, ইন্টেরিয়র ডিজাইন কি করছো? ও আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। ভাই রে ভাই, আমি শুধু রং দেখতেছি আমার চোখে। এটা হচ্ছে কাইন্ড অফ আমার স্টোরেজের জায়গা, Oh no. লাইক
আমার তখন তোরা যে আমার তখন ইচ্ছা করছে এটা থাম্বনেল দিতে। না ইন্টারভিউ থাম্বনেল একবার দিছি, ইন্টারভিউ থাম্বনেল না দিই সমস্যা নেই, আমি বাইরে থেকে ভালো একটা থাম্বনেল তুলে দেবো না, তুমি চাইলে ছবি তুলে রাখতে পারো যদি তাও দেখো এটা থেকে ভালো হয় এটা, যেটা মনে হ্যাঁ, হয়। অনেক জোস লাগতেছে দেখতে। আর এই যে নাইস ফায়ার প্লেসের নাইস। কথা আমি বলতেছিলাম, এখানে আমি বসে ফায়ার প্লেসের সামনে বই পড়বো। হ্যাঁ, এটা কি ও রিয়েল, এটা হ্যাঁ, এটা কি রিয়েল বেড? এটা বানাইছো কিভাবে? এটা বানানো যায় এই যে এখানে এই বেঞ্চ দিয়া, এটা দিয়া। ও আচ্ছা, অনেক কিছু তৈরি করা যায়, এই ৩টা আইটেম ইউজ হয় না শুধু? হ্যাঁ শুধু একটা একটা করে যাবে আর কি, কমবে, মানে যতগুলা দিবা ততগুলা তুমি আইটেম পাবা। আমি একটা জিনিস খেয়াল ফার্স্টে করছি, ভাব, আমি তো একটা জিনিস খেয়াল হ্যাঁ করছি, তুমি খুব বেশি কম্পার্টমেন্ট বানাও না, অনেক বেশি ওপেন রাখো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার রিয়েল লাইফের এরকম ইচ্ছা। নাইস। কোথ দিয়ে বানাবা যাই বার্ন? বার্নটা মানে এইদিকে বানাবো, এইদিকে, এইখানে। আচ্ছা তো আচ্ছা, এখানে বানাইলে ওই যে লেক থেকে ইটা আসবে, ভিউ ভিউটা ভালো আসবে। আসবে। ওকে গাইস, জিয়ানের বিল্ড দেখে আসলে আমার বিল্ডার ভালো লাগে না। কি রে ভাই, আওয়াজ করে কিসের? কি বাইসনের বাচ্চা এখনো চালাইতেছে আমাকে। তো আমাদের এই মুরগি আমরা পাইনি আসলে, অনেক খুঁজলাম, ব্যাড লাক। তো আমরা যে টাইমটা আছে আমি চিন্তা করতেছি এরকম আমাদের এখানে আমরা আরেকটা এরকম একটা ফার্ম বানায় ফেলবো, তাহলে আমাদের পটেটোর পাশাপাশি আমরা অন্য একটা জিনিস চাষ করতে পারবো। 2 3 4 5 6 7। জেন বেসিক্যালি একটা বার্ন বানাইতেছে পশু পাখির জন্য। ও এতক্ষণ ইন্টারনেট ডিজাইন করছে, তো এই কারণে বার্নটা বানাইতে পারেনি। আমরা বানাই ফেলছি আমরা চিকেনের একটা বার্ন টাইপ, চিকেনের একটা কুপ টাইপের। ওকে গাইস, তো আমরা এখানে ছোটোখাটো একটা ক্ষেত বিল্ড করে ফেলছি, আর এখানে কিছু ক্যারট দিছি। তো আমি এরকম আরও কিছু বানাবো নেক্সট এপিসোডগুলোতে, এরকম যেখানে আমরা আলাদা আলাদা সব কিছু করবো। আমার কাছে এই ফ্লোরটা একদমই ভালো লাগতেছে না, আমাদের উচিত বেটার কিছু ফ্লোর করা। এই ফ্লোরটা যাচ্ছে না। আমরা এক কাজ করতে পারি, আমরা এই পুরো আমাদের ঘরটা মোটামুটি লম্বা আছে, তো আমরা এই পুরো ঘরটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এই ওয়াল থেকে এই ওয়াল, এই দুইটা ওয়ালের মাঝখানে আমরা একটা ব্লকের একটা সেকশন দিয়ে দিব। আপনাদের কাছে মনে হচ্ছে অনেক ছোট জায়গা, কিন্তু আসলে না, জায়গাটা ছোট না একদম। কিছু সিঁড়ি দিয়ে দিতে পারি। এবার দেখেন আগে থেকে কিন্তু বেটার লাগতেছে এই সেকশনটা। নাইস। আর এই জায়গাটা আমাদের একটু ফিক্স করতে হবে, এই জায়গাটা একদমই সুন্দর হয় নাই। তুমি কিচেন বানাইছিলা বুঝছো চুলার জন্য, ওগুলার জন্য কিভাবে বানায় এই চুলার, যে তুমি যে চুলাগুলো বানাইছো ওগুলার জন্য আলাদা টুল লাগে? না চুলা তো হচ্ছে ব্রিক লাগে, রেসিপি দেখো, লাইক সার্চ দা ওভেন লিখে, এটা নাম কি দাঁড়া ওয়েট, এটা তো ওভেন না, স্টোভ, স্টোভ লিখে, স্টোভ। স্টোভ লিখে সার্চ করো। ও আচ্ছা, ব্রিক লাগে আর আয়রন। ও মাই গড, অনেক এক্সপেন্সিভ। আয়রন নাই তোমার কাছে? আমার কাছে আছে আয়রন, লাগলে নিতে পারো। না তবুও থাক, এক্সপেন্সিভ মনে হচ্ছে। এক্সপেন্সিভ অত বেশি না, আমার কাছে হাফ স্ট্যাক নাও আমার থেকে। সিঙ্ক দিয়ে কি করে?
এই নাও থ্যাংক ইউ। সিং দিয়ে হচ্ছে লাইক এটা ইনফাইনাইট বাকেট ভরা যায় আর কি। ও পানি আচ্ছা। লাগলে ধরো রান্নাতে অনেক রেসিপিতে পানি লাগে তখন আমি এখান থেকে হ্যাঁ, নেই। নাইস। তোমার 3টা বার্ন বক্স এখনো আছে। হয় নাই না? না 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 হয়নি, মানে আরেকদিন লাগবে হয়তো। নেদারে যাবে এখন? ভাবছিলাম তোমার যদি কাজ না থাকে কমপ্লিট করে যাবো আর কি, সব তোমার কাজ থাকলে কমপ্লিট করো। সমস্যা নেই, এখন যাওয়া যায়। আমি লাস্ট টানেলে কমপ্লিট করলাম বার্নটা, আমার হাফের মতো কমপ্লিট আর হাফের মতো বাকি। তো নেদারে গেলে ওটা আইসা করবো আর কি। ওকে, তাহলে যাওয়া যায়। তাহলে কি কি নিব আমি তুমি সাথে? অবসিডিয়ান আছে? অবসিডিয়ান ফার্স্ট অফ অল লাগবে, তুমি নাহলে অবসিডিয়ান নিয়ে আসো। ম্যাপে দেখো লাভা পুল আছে, দেখতে পারবা ম্যাপে। তো ওইখানে পানি নিয়ে যে ডায়মন্ড পিকাক্স তো আছেই তোমার কাছে না? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড পিকেক্স আছে। হ্যাঁ ওইখান থেকে অবসিডিয়ান নিয়ে আসো। ওকে গাইস, জিয়ান আমাদের দায়িত্ব দিয়েছে, আমাদের ইয়ে লাগবে, অবসিডিয়ান লাগবে নেদারে যাব। এই সার্ভারের ফার্স্ট নেদার হতে যাচ্ছে আমাদের, তো সেক্ষেত্রে আমাদের লাভা পুল খুঁজতে হবে। আমি ম্যাপে দেখতে পাচ্ছি এই দিকে একটা লাভা পুল আছে, আমি রাইট দিকে যাচ্ছি, আমার ওয়ে ঠিক আছে। আমরা বালতি আনছি, বালতিতে পানি নাই, সরি পানি নিয়ে আসি। এই লাভা পুল থেকে আমরা অবসিডিয়ান পাবো, অ্যান্ড যেহেতু আমাদের অলরেডি ডায়মন্ড পিক আছে, ডায়মন্ড পিক দিয়ে আমরা কাটতেও পারবো অবসিডিয়ান। নাইস, আমাদের বেশি না, 10টা হলেই হয়ে যাবে অবসিডিয়ান। হোপফুলি নিচে কোনো লাফা নেই। ও ওয়াও, আইস বাকেট চ্যালেঞ্জ। ও নো, নিচে লাভা আছে, দ্যাট মিন্স আমাদের এখানে একটা পানি দেওয়ার লাগবে। তো এটা একটা টেকনিক। এখন যদি আমি অবসিডিয়ানটা ভাঙি, তাহলে নিচে লাভা থাকলেও সেই লাভাটা অবসিডিয়ান হয়ে যাবে এই পানির স্রোতের কারণে। অনেক সময় লাগে একটা অবসিডিয়ান ভাঙতে। আমরা আমাদের পানিটা নিয়ে যাবো এখান থেকে, কারণ এই পানি আমাদের লাগবে। 10টা অবসিডিয়ান হয়ে গেছে। আনসি অবসিডিয়ান 10টা হলেই তো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ 10টা হলে হয়ে যায়। এই নাও তোমার গোল্ডেন বুটস। ওকে, থ্যাংক ইউ। বাহ, সুন্দর লাগতেছে দেখতে আমাদের এখন। আমার কাছে ক্যাবেজ রোল আর ভেজিটেবল স্যুপ হয়ে গেছে, অনেক ফুড হয়েছে, আর তেমন দরকার নাই আই গেস। ও স্যুপটা দেখতে অনেক জোস লাগতেছে, লাইক আমি রিয়েল লাইফে স্যুপের অত হ্যাঁ এই দেখো এই স্যুপটা ও ওয়াও, বসানো যায়, দেখতে অনেক জোস লাগতেছে না? হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে খায়া ফেলি। সুন্দর লাগতেছে। আচ্ছা চলো হয়ে গেছে, যাই। নেদার পোর্টাল কই বানাবো আমরা? হ্যাঁ দুইজনের বলো। বাসার মাঝামাঝি বানাই কোথাও। হ্যাঁ তাও হয়, ডেকোরেট করা যায় পরে পোর্টালটা। এই যে এইখানে এইখানে হ্যাঁ, এখানে বানানো যায়। আমরা একটা রোড দিয়ে দিব এখানে, লিড যেটা এই এদের পোর্টাল পর্যন্ত আসবে রোডটা। তুমি এখন আমি রোড, ডেকোরেট করে দিব না। তুমি এখন রোড বিল্ড করো নাই না? না 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 আমি করিনি এখনো। আমি কিছু রোড বিল্ড করছি করলে ওটার সাথে, একবার আমি কিছু রোড বিল্ড করছি ওটার সাথে কানেক্ট করে দিও তোমার রোড। হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা আমি আর নেদা পোর্টালটা কানেক্ট করে তুমি এখানে বানাইতে পারো। হ্যাঁ নাহলে আমার কাছে দাও, সমস্যা নেই। নাও। ও সমস্যা নেই। আর একটু বড় হবে মনে হয় নাকি? না না, 3 ব্লক। ঠিক আছে না ঠিক না আছে। তুমি কম আনছো, এটাই এনাফ। ও ফ্লিন্ট অ্যান্ড স্টিল আমার কাছে আছে। ও হ্যাঁ, ফিলিংটা আনতে ভুলে ইয়েস গেছি আমি। আমি অলওয়েজ প্রিপেয়ার্ড। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মিশনে ফোকাস করি। ওকে ওকে, ঠিক আছে। লেটস গো। বিসমিল্লাহ। ও শিল্ড হাতে নেই নেই। আমি তো শিলিয়ে আনি নাই, ও মাই গড। হাউ নো। ও ভালো স্পন। হ্যাঁ ভালো স্পন হয়েছে, আমরা ইয়েতে আছি, কি বলে এটাকে, দাঁড়াও নামটা বললো না, আমি মনে করি না। এই জায়গাটার নাম হলো ওয়ার্ড ফরেস্ট না? ইয়েস ওয়ার্ড ফরেস্ট। নাইস। আমি দাঁড়াও একটা ক্রাফটিং টেবিল বিল্ড করে নিই। তো শিল্ড বানাও তুমি, আমি কি জায়গাটা একটু সিকিউর করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভালো হয়েছে এই জায়গায়, লাইক আমরা চাইলে ব্লু নিয়ে যেতে পারবো ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, বুঝছো আমি তো অনেক হারমিট ক্রাফটের হ্যাঁ? ফ্যান, তো এই কারণে আমি এই টেলিপোর্টেশনটা পছন্দ করি না। কারণ টেলিপোর্টেশন এই মোডটা আই না, ওরা হাবের প্রয়োজনীয়তা নষ্ট করে দিছে। এখন সবাই টেলিপোর্ট করে এসব হ্যাঁ হাব কেউ ট্রু ইউজ ট্রু। করে না। আমি অনেক রিকোয়েস্ট আচ্ছা করছি বুঝছো, সার্ভার ওনার যারা আছে তাদেরকে হাব দিতে, কিন্তু ওরা বলে যে বাচ্চারা নাকি পছন্দ করে না। ও ওয়াও, নেদারের ম্যাপও দেখতে পারতেছি আমি এখন। অনেক কেমন জানি না। হ্যাঁ, এটা কি আদৌ কাজে দিবে আমাদের? হ্যাঁ দিবে। এক কাজ করি আমরা, আমি ম্যাপে একটা ব্যাকশন দেখছি, ব্যাকশনে যাবা? কোথায় 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 কোথায়, কোন পাশে? এই যে 116 আর 50 দেখো। 116, হ্যাঁ পাইছি। এখানে একটা পার্সিয়ান আছে না? যাবা ওইদিকে?
হ্যাঁ আমরা তো বাসন মরতে পারবো পারি না। যদি। বাসন সাথে পারবো না তো আমরা, আমাদের তো ইয়া নাই, কি বলে এটা, আমরা তো ইয়ার সাথেই পারবো না, কি বলে এটাকে, ওই যে কোরাল নিয়ে আসা যায়, ওর নাম যেন কি, ব্রুট, পিগলেন ব্রুট। হ্যাঁ পারবো না, বাট মানে টেকনিক খাটায় করা যায়। ওয়েট, আমি দেখছি নেদার ফোর্ট্রেস দেখছি। এই চলো এই চলো এই চলো। এই জিয়ান, হ্যাঁ আমার ছুরি নাই। তুমি সরানো নাই? তুমি এত আনপ্রিপেয়ার্ড ক্যাট। স্টিলের টানছি। না আমার কাছে ডায়মন্ড আছে, দাঁড়াও আমি নিয়ে আসি তাহলে বেশি, তুমি আসো তাহলে। আমি আসি, একটু ঘোরাঘুরি করি, তুমি নিয়ে আসো, আমি একটু ঘুরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হোপফুলি মরবো না। গাইস, আমি ডায়মন্ডের ছুরি আনতে ভুলে গেছি, স্টিলের আয়রনের সোর্ড নিয়ে নেদারে এসে পড়ছি ভুলে। রুকি মিস্টেক। তো আমরা ফার্স্টে প্ল্যান করছিলাম যে আমরা এখানে একটা বাস্টিয়ন রেমনেন্ট আছে, এই যে এখানে, এখানে যাব। কিন্তু সমস্যা হলো যে আমাদের যে ইকুইপমেন্ট আছে এগুলো দিয়ে যাওয়া মোটেও ঠিক না, কারণ এখানে পিগলিন ব্রুট আছে। এখানে আরো একটা বাস্টিয়ন আছে, ওয়াও। আর জেন যেন কই যেন একটা ফোর্ট্রেস দেখছে, আমি এখনো ফোর্ট্রেস দেখতেছি না। এখানে কি যেন একটা আছে একদম গোল রাউন্ড টাইপের, কিন্তু জিনিসটা কি আমি জানি না। আমি একটু ঘুরে দেখি আশেপাশে কি আছে। আমি কোনো ফোর্ট্রেস দেখতেছি না, কিন্তু জিয়ান যেন ম্যাপে কই একটা ফোর্ট্রেস দেখছে, বাট ওয়্যার? ফোর্ট্রেস কি বাসিয়ান থেকেও রেয়ার নাকি? অসম্ভব ব্যাপার স্যাপার। ও হ্যাঁ, পাইছি পাইছি গাইস, এই যে একটা ফোর্ট্রেস মনে হচ্ছে, এটা দেখা যায় না কিন্তু খেয়াল করলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ বউ বানাইছি, নাহলে তো ব্লেজ রে মারতে পারবো না, ব্লেজ তো একদম দিবে। তোমার জন্য বানাইছি, সমস্যা নেই। আমি অনেকদিন পর খেলতেছি তো আমার মাথায় কাজ করতেছে না ঠিকভাবে। আমি নিজেও ভুলে গেছিলাম বউ নিতে। তুমি কি নেদার ফোর্ট্রেস পাইছো? দেখছি, তুমি যেটা দেখছো ওইটাও দেখছি আমি, দেখা যায় না, না অনেক খেয়াল করার পর দেখলাম মানে আর কি। বোঝা যায় যে পজিশনটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দাঁড়াও আমি হচ্ছে বানাচ্ছি, ও তোমার গেট ব্যাগ তো বানাচ্ছি। আমি আচ্ছা খুলতে পারতেছি, তোমার ব্যাগের ভিতর 64টা গোল্ডেন আছে, গোল্ডেন অ্যাঙ্গর আছে। হেই স্পাই, নো স্পাই, আমি কি নিতে পারবো এটা? ও মাই গড, নো নো, তোমার অ্যারো না। আচ্ছা হ্যাঁ চলো, তুমি কি গাইড করবে নাকি? আমি আমি নেভিগেশন অনেক ফালতু, তুমি গাইড করলে ভালো হয় আই গেস। আচ্ছা আমাদের এতে যাবো না, ওই ফোর্ট্রেসটা যাবো তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফোর্ট্রেস হলো আমাদের একদম উপরের দিকে সোজা, না একদম উপরের দিকেই। তো এরা তো একটু দেখার কিছু নাই, এটা এদিকে চলো। আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও, একটু এক মিনিট। ওয়েপন সেট করছো? হ্যাঁ আমি ওয়েপন আচ্ছা হয়েছে, চলো। চলো এদিকে, একদম এই সোজা আর কি। আমরা পার্ল খুঁজতে পারবো ইজিলি, ওয়ার্ক ফরেস্টে তো ধরো এন্ডার এন্ডারম্যান না বেশি হোয়াট ইজ স্পন দিস? হয় এই এটা ব্লু কি? বায়োমে। এটা কি? ও এটা সিল্ট, এটা একটা মড অ্যাড করছে আই গেস, এটা দিয়ে বিল্ডিং ব্লক বানানো যায়। সিল্ট বল, অনেকটা ক্লের মতো না? ও নো, আমাদের পজিশনটা মোটেও ভালো না, আমরা একদম আচ্ছা সামনে চলে আসছি। আমার কাছে এক্সট্রা ব্লক আছে। আমার কাছেও ব্লক আছে। হ্যাঁ সাবধানে, নিচে লাভা পুল। হ্যাঁ, এখানে ইয়ে আছে, ওয়েদার স্কেলেটন আছে, সাবধান সাবধান। না শিট না, আমি বলতে বলতে তোমাকে সাবধানে আমি নিজেই বললাম। মরে গেছো? না হ্যাঁ আসতেছি, ওয়েট ভাগ্যিস আমি লাভাতে পড়িনি, তুমি আমার কি সময়টা সাউন্ড শোনো নাই? হেডফোন ছাড়া খেলতেছো না? খুবই ডেঞ্জারাস একটা জায়গার ভিতরে আছে, আমি আরেকটু লাভায় পড়ে যেতাম এখানে। আসো আসো, আমি আসি, তোমার জিনিস কার্ড দিতেছি। ও নো ও নো ও নো ও নো, খুবই 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 জ্বালাময় অবস্থায় মতো এতে ভিতরে আছি। অনেকগুলো ওয়েদার স্কেলেটন আছে এখানে। ওয়েট তোমাকে কি বের করে দিছে? না, মানে না। গেমে আছো তুমি? আমি গেমে আছি। আমাকে বের করে দিছে, ওয়েট আমি আসতেছি। আসো। আমাদের স্পনার খোঁজা লাগবে, ব্লেজ পাউডার পাইলে তো আমাদের নেদারে আর কাজ নাই তেমন। হ্যাঁ হ্যাঁ, যেটা অলরেডি দিয়ে আমি পোষণ একটা বানায়। প্লেস মেরে ফেলছি। দেখো পাউডার পাও নাকি? আমাদের যদি লুটিং সর্ড নাই তো একটু টাইম লাগবে। অনেক তো বড় ইনচান্ডি করে ফোর্ট্রেস। আসলে 100 দিনে আমাদের ইনচান্ট করার দরকার নাই, আমরা ডায়মন্ড টুলস তো আছে, এগুলা দিয়ে ড্রাগন মারতে পারবো আই গেস। আমাদের ইলেকট্রো লাগবে অনেক দ্রুত বিল্ডিং এর জন্য। বিলিয়নের জন্য ক্যান্ডি লাইট লাগবে। ও নো, এটা কি? ও নো, নতুন মব। এটা কি রে ভাই? মইরো না, আমি মাত্র ব্যাক করছি, মইরো না। এই তুমি উল্টা পাল্টা কি এড করছে এগুলা?
এক্সট্রা মব আছে। স্ট্রেডার কি ভাই? সাবধান। আর কি মারতে পারবো আমি? ও হ্যাঁ পারবো, বেশি লাইফ না। আমার লেভেলস গুলো সব গেল। নো। আচ্ছা আমাদের টার্গেট কি এখন? টার্গেট হলো ব্লেজ স্পনার খুঁজে বের করা না? এই সাবধান, আমি এখানে স্কেলেটন দেখছিলাম একটু আগে একটা। এই ওয়ার্ড পাইছি, ইয়েস। হ্যাঁ ওয়ার্প নিয়ে নাও। এই ব্লেজের আওয়াজ পেয়েছি আমি, থ্যাংক ইউ। এগুলো কি লাগবে আমাদের? স্যাডেল, ইয়েস 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 ইয়েস, আমার লাগবে, আমি ঘোড়া টেম করব। আই লাভ অ্যানিমালস। তাহলে সুন্দর একটা রোড বিল্ড করো যাতে ঘোড়া নিয়ে আমরা একটু দূরে দূরে যেতে পারি। না না না, ব্লেজ রড তোমার ব্লেজ পাউডার বানাইতে লাগবে না? এন্ডে যাইতে কি জানো, এন্ডার আই বানাবে না? কই তুমি আমাকে হেল্প করো, আমাকে অনেকগুলো ব্লেজ ধরছে। তুমি স্পনারের এখানে গেছো না? না স্পনার না, বাট এখানে 3টা ব্লেজ ছিল। পাইছে। মানে এন্ড পোর্টাল খুলতে তো এন্ডার আই লাগবে, এন্ডার আই বানাইতে তো ব্লেজ পাউডার লাগে। করে দেখো তো স্পনার আছে নাকি, আমি স্পনার পাইতেছি না। ওর একটা চেস্ট আছে, এটার ভিতর একটা ফিট আছে। ইনক্রিজ ওয়ারার্স মুভমেন্ট স্পিড while স্প্রিন্টিং, ইনক্রিজ দ্য ওয়ারার্স স্টেপ হাইট while। একটা জুতা পাইছি আমি। তুমি কিছু পাইছো? হ্যাঁ। দেখি আমি কি পাই। দেখো আমি পায়ের মধ্যে তোমাকে কি ভালো করছি ভালো এটা? আমাকে স্যারেল দিছে, তোমাকে ভালো ভালো জিনিস দিতেছে, আমাকে ভালো এটাতে কি দেয় না। হয়? ও ওয়াও, অনেক জোরে দৌড়ায় তো। ও রানিং শু পাইছো তুমি, সে এরা ভালো আইটেম। সরো সরো। মরতে মরতে বাঁচছি। ওখানে একটা চেস্ট আছে। আমি তো ভাবছি তুমি আবার মরবা। এখানে একটা বোম আছে, সুপার সাপ্লিমেন্টারি। ও ওয়াও, পারছে একটা। এখানে আরেকটা চেস্ট আছে। ডায়মন্ড পেয়েছি 3টা। হোয়াট? তোমার লাগে তো ভালো কেন? আমি একটাও ভালো জিনিস পাইলাম না। আমার কাছে জুতাটা অনেক ভালো লাগছে। হ্যাঁ ভালোই। নাইস জুতা। উপরে যেতে হবে বেসিক্যালি, নেদার এগুলো উপরে থাকে, উপরের দিকে থাকে, উপরের দিকে যেতে হবে আমাদের। আমি পাইছি একটা। Sure. আমি একটা পাইছি বাট পাইছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক গোলক ধাঁধার মতো এরিয়া আর কি, আমাদের অনেক ঘুরতে হবে, কিন্তু আশেপাশে কোনো নাই, বুঝতে পারছো? একদম ওই না তুমি মাথায়। যেটা পাইছো ওইটারই কোঅর্ডিনেট দেখো, কোঅর্ডিনেট দেখলে কোঅর্ডিনেট যাই ওভাবে, তাহলে তো ইজি। 240 203, মানে 200 বাই 240। চলো। হ্যাঁ আসো। কিন্তু আমাদের উপরের দিকে তুমি যেতে লিড হবে। করবা? হ্যাঁ হ্যাঁ আমি লিড হ্যাঁ করতেছি। উপরে দিয়ে গেলাম। আচ্ছা এই পাশে এদিকে আসো এদিকে আসো। আমি করতেছি। এই আমরা কিন্তু নেদার ফোর্ট্রেসের ইয়াই আছি, বুঝছো? নেদার ফোর্ট্রেসের উপরেই আছি। আমি মাত্র পানি ঢালতে নিছিলাম, ভাবছি পানি ঢাইলা নিচে নামবো, বাট পরে মনে পড়ছে যে আস্তে 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 ধাক্কা দিও না, আস্তে। এত পরে এত মনে উপরে পড়ছে যে এটা নিয়ে দেয়। লাভ দেওয়া যাবে? তুমি ট্রাই দাও, না বললে আমি দিব। ও নো ও নো ও নো, অনেকগুলো প্লেস। এদিকে 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। কভার নিয়ে তোমার নাও। আর্মার ঢাকছো? ও নো, আমি তো ভুলেই গেছি আসলে আর্মার নাই। আমার এই আইটেম মারতে পারো। এই এখানে একটা ইয়ে আছে। ওইটা আমার হেলথটা তো কম কেন? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। স্পনার আছে? নাইস। মানে যাতে না উইরা যায়। লাইট দিলে কি কোনো কাজ হয় আসলে? অত বেশি কাজ হয় না, একটু হালকা ইফেক্ট আছে, বাট আলটিমেটলি স্পন হবেই। শালায় মরার আগে আমাকে মেরে দিয়ে গেছে। আর খায়ো, স্যুপ খায়ো, তাহলে বেশি হেলথ দিবে। এক্সট্রা স্যারেলটা না লাগলে আমাকে দিয়ে দাও। সরি সরি। আমি তোমাকে মারতেছি, তুমি আমাকে মারতেছো। 14টা হয়েছে, তোমার কাছে আছে কোনো ব্লেজ রড? একটা আছে। আর একটা হলে চলে যাবো। হয়ে গেছে হয়ে গেছে, চলো। ও হ্যাঁ চলো চলো, দাঁড়া আমি এটা ওয়ে পয়েন্ট সেট করে যাই, তাহলে ধরো আবার যদি লাগেও তাহলে আর এত কাহিনী করে খোঁজা লাগবে না।
হ্যাঁ চলো যাই। ও হ্যাঁ মাই গড, আমি এখনই ঘুরতে নিয়েছিলাম, ভাবছি এখানে রাস্তা আছে। এই সরো মিয়া, তাড়াতাড়ি আস্তে। স্কেলেটিন একদম জায়গা মতো। আর টলে গেছিলাম। হ্যাঁ এদিক দিয়ে আমরা যেতে সাবধান পারবো ওদিক। চাইলে। উই আর ব্যাক। খুব বেশি ভালোই লাইক অত খুব বেশি দূরে না। সমস্যা হয়নি আমাদের, বেশি খোঁজা লাগেনি। হ্যাঁ লাকি ছিলাম অনেক আমরা, লাইক কম টাইমের মধ্যে হয়ে গেছে। নাইস। ওই এখনো দিন ভালো হয়েছে, তার মানে 28 নাম্বার দিন শেষ হয়নি এখনো। ইটস গুড টু বি ব্যাক। আবার এফওবি কমাইতে হবে, আমার এফওবি কমাইতে হবে, এফওবি অনেক হাই হয়ে যাচ্ছে। ওই যে জুতার জন্য মনে হয় এত দিন হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ। ওকে গাইস, আমরা নেদার থেকে ব্যাক করছি এন্ড ব্যাক করার পর বেশ কিছু জিনিসও পাইছি আমরা। আমাদের ব্যাগে অনেকগুলো জিনিস আছে। আমরা 3টা স্যারেল পাইছি, 3টা ডায়মন্ড পাইছি, এরপর 12টা গোল্ড ইনগট পাইছি, আর অনেকগুলো ব্লেস রোড পাইছি। ওইটা দিয়ে জিয়ান কিছু একটা করবে। আর জিয়ান আমাদের কিছু তীর দিছে, এই তীরগুলো দিয়ে আমরা বউ ইউজ করতে পারবো। এগুলো ট্রেড করে পাইছি অনেকগুলো তীর, 2 স্টার তীর অলরেডি আমাদের আছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা জুতা পাইছি, এই যে জুতাটা, এটা দিয়ে অনেক জোরে দৌড়ানো যায়। এই বুস্টটা এখানে আটকা পড়ছে অনেকদিন ধরে, ওকে মাইরা ফেলতে ইচ্ছা করতেছে বাট পারবো না, ও আমাকে মেরে দিবে। বাই দ্য ওয়ে, নেদার পোর্টালটা আমরা ওই জঙ্গলের ভিতর বানাইছি, এটা আমরা পরে ডেকোরেট করব। ওকে গাইস, আমরা এই নেদারে যাওয়ার আগে ভাবছিলাম একটা কিচেন বানাবো, কিন্তু সমস্যা হলো যে আমার একটু কাজ পড়ে গেছিল, পরে আমরা জিয়ানের কাছে চলে গেছিলাম। তো আমরা আজকে চিকেনটা বানায় ফেলবো, কিচেনটা বানায় ফেলবো। এখানে আমাদের আমার প্ল্যান আছে 2টা চুলা। আমরা যেভাবে গ্যাসের চুলা রাখি এরকম 2টা চুলা এখানে রাখবো। একটা সিঙ্ক থাকবে, আর উপরে আমরা কিছু ক্যাবিনেট দিছি, তো আই থিঙ্ক খারাপ লাগবে না। বাট আমরা যদি সিঙ্ক বানাইতে চাই আমাদের ক্লে লাগবে। আমার ধারণা পানির নিচে এটা যদি একটা লেক টাইপের, এখানে নদী টাইপের, এখানে ক্লে থাকবে, মেবি এটাই ক্লে। হ্যাঁ, কিন্তু এটা কি সিল্ক টাচ? ও নো গাইস, আমার ডায়মন্ড শোল্ডে সিল্ক টাচ করা, দ্যাট মিন্স আমাদের হাত দিয়ে ভাঙতে হবে। বেসিকলি ক্লে বানানোর জন্য আমাদের ইট, মানে ক্লে থেকে আমরা ইট বানাই, আর ইট দিয়ে ওই ব্রিক্সগুলো বানাইতে হয়। আমাদের 12টা ইট হয়ে গেছে। জিয়ান যেন কি করতেছে এখানে, বেসিক্যালি এই যে আমরা এই চুলাটা বানাবো, এই যে এই চুলাগুলো, তো সেজন্য আমাদের এই যে এই ইটের ব্লকটা লাগবে। তো এটার বলে স্টোভ, এই 2টা স্টোভ আমরা বানাবো, আর একটা সিঙ্ক বানাবো। সিঙ্কটা পরে এই যে স্টোভ বানানোর জন্য আমাদের 4টা ব্রিকের ব্লক লাগবে, 3টা আয়রন লাগবে, একটা ক্যাম্প ফায়ার লাগবে। দ্যাট মিন্স আমাদের 8টা ব্রিক ব্লক লাগবে, 2টা ক্যাম্প ফায়ার লাগবে, আর 6টা আয়রন ইনগট লাগবে 2টা চুলা বানানোর জন্য, যেটা আর্লি গেমে অনেক বেশি। আর্লি গেমে 6টা আয়রন নষ্ট করা মোটো উচিত না, যেটা আমি নষ্ট করবো। 6টা আয়রনই আছে আমার কাছে। আর এই ব্রিকগুলো যদি আমরা এইভাবে রাখি তাহলে আমাদের এই যে ব্রিক হয়ে গেছে, একটা 4টা থেকে একটা ব্লক হয় আর কি। এখন আমরা এখানে 2টা বসাবো, এখানে 2টা বসাবো, উপরে 2টা আয়রন, আর নিচে 2টা ক্যাম্প ফায়ার। এই যে আমাদের স্টোভ হয়ে গেছে 2টা। ইয়েস, এই 2টা স্টোভ আমরা আমাদের বাসায় বসায় দিব এখন। নাইস, এটার উপরে আমরা বিভিন্ন জিনিস রান্না করতে পারবো। আর রেগুলার চুলা, যেহেতু অনেক সময় রেগুলার চুলা আমাদের লাগে। আর আমরা সিঙ্কটা দিব এই কোণার ভেতর। পাঁচটা টেরাকোটা লাগছে আমাদের, আয়রন ইনগট, আর হলো ওয়াটার বাকেট, সিঙ্ক। নাইস, আমাদের একটা সিঙ্ক হয়ে গেছে এখানে। উপর আমরা কিছু পট ইউজ করব জিয়ানের মতো। নাইস, এটা কতক্ষণ লাগবে হয়তো আল্লাহ জানে। ও 7টাই দেওয়া যায়, আমি 7টা আলু একসাথে দিয়ে দিছি। আলু ভাজি হচ্ছে গাইস, আজকে সকালের রান্নায় আপনারা পাবেন আলু ভাজি এবং রুটি। এখন আমাদের 2 ধরনের চুলা হয়ে গেছে। আর একটু নাইস করার জন্য আমরা উপরে একটা ওই ধোয়া উঠে যে ওইটা দিতে পারি এই কোণার ভেতর, তাহলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তাহলে মনে হবে যে রিয়েলি আসলে রান্নাবান্না হচ্ছে আমার বাসার ভিতরে। আচ্ছা, আমাদের বাঁশ গাছগুলো লম্বা হয়ে গেছে, আমরা এখন আমাদের বাঁশ কাটবো। কিন্তু বাঁশ দিয়ে কি হবে?
বাঁশ দিয়ে আমরা স্ক্যাফোল্ডিং বানাইতে পারবো, যার কারণে আমাদের মাটি দিয়ে উপরে উঠতে হবে না, স্ক্যাফোল্ডিং বেয়ে আমরা উপরে উঠতে পারবো, যেটা খুবই কনভিনিয়েন্ট। স্ট্রিং দিয়ে আমরা যদি এখানে রাখি স্ট্রিংটা, আর দুই পাশে যদি আমরা দিই, তাহলে আমাদের স্ক্যাফোল্ডিং হয়ে যাবে। আর স্ক্যাফোল্ডিং বেয়ে আমরা 12টা স্ক্যাফোল্ডিং হয়ে গেছে, 2টা স্ট্রিং দিয়ে আমরা উপরে উঠতে পারবো। যেমন আমরা চাচ্ছি এটার উপরে ওই যে একটা বিল্ড করতে, তো আমরা এখানে দাঁড়া করে এখানে এর উপরে দিব। আমরা এখন ইজিলি এটা দিয়ে নামতে উঠতে পারবো। তো এটা বেসিক্যালি কনস্ট্রাকশনে অনেক হেল্প করে আমাদের। ওকে গাইস, আমরা এখানে একটা চিমনি টাইপের দিয়ে দিছি। বেসিক্যালি উপরে একটা ক্যাম্প ফায়ার, 2টা ক্যাম্প ফায়ার দেওয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন চুলার থেকে ধোঁয়াটা উপরে দিকে যাচ্ছে, এমন একটা ফিল দিচ্ছে। তো আমাদের কিচেন ডান। আমরা বেসিক্যালি যে কিচেন তৈরি করে ফেলছি, এই যে ধোঁয়াটা এদিক দিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে যেন চিমনি দিয়ে বের হচ্ছে। Oh no, it's raining. বাট সমস্যা নেই, আমাদের ওই আগুন নিবে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, কতটুকু হইলো তোমার বিল্ড? এই তো আমার বার্ন মোটামুটি শেষ। ও ওয়াও, খুবই নাইস হয়েছে। এটা কি? কেমন হয়েছে? অনেক জোস। এটা কি ব্লক? ওক হার্ড হর্স ফিঞ্চ না? অনেক সুন্দর হয়েছে। এই গেটগুলো কিভাবে বানাইছো? জাস্ট হচ্ছে ওই কি বলে ও নাইস। ক্রাফটিং বেঞ্চের দেখছি সাইডে রেসিপি বুকে ছিল, যা ওইখান থেকে বানাইছে। আমার মনে নেই আসলে রেসিপি, বাট তুমি হচ্ছে এদিকে আসো, ধরো এদিকে ওক। আসো। বলো বলো বলো। এই যে এখানে সুন্দর একটা থাম্বনেল হইতে পারে। এখানে দাঁড়ায় দেখো তো, ওইদিকে তাকায়। এইখানে আমি তো ভাবছিলাম আউটসাইড করতে দিব, লাইক সামনে হচ্ছে ফার্ম থাকবে, তো ওই জন্য ভাবছিলাম। এরকম তুমি বিষয় ভিতরে দিতে চাও? না, দেখতে খারাপ আচ্ছা, আমি লাগতেছে না আমি 2-3টা তুলে দিব না, দেখো কোনটা ভালো লাগে তাইলে হবে। এখানে কি বিল্ড করবে? এখানে বাম পাশে গরু আর ডান পাশে কি ঘোড়া? না না না, এই শিপ আর কাউ। শিবার কাউ। উপরে জানলাটা অনেক সুন্দর লাগতেছে। মডেলে আসলে ফান অনেক, লাইক অনেক হ্যাঁ, বিল্ডিং অনেক ব্লকস আছে তো। বিল্ডিং ব্লক আছে অনেক ধরনের। কারণ আমি এই ধরনের ব্লক জীবনে ইউজই করি নাই, তো আমার মাথায় আসবে না এই বিল্ডগুলো। হ্যাঁ, এই জন্য তুমি তোমার ধরো করতে করতে টাইম মানে অভ্যাস হবে যে হচ্ছে কোনগুলো ইউজ করলে ভালো। আমি নিজে অনেক কিছু আজকে ধরো নতুন করছি ফার্স্ট। তো হচ্ছে এই তো ট্রায়াল আর এরর। ওকে গাইস, জিয়ানের ইয়াটা অনেক জোস লাগতেছে আমার কাছে। ওর বাড়িটা, ও খুবই ইউনিক ব্লক ইউজ করে পুরো ইয়াটা বানাইছে। ও এই পাশে, বাট আমাদের 30 দিন হয়ে গেছে। আমরা ব্যাক করবো এখন। আমরা এই জিনিসটা বিল্ড করছিলাম, এখন আমাদেরটা দেখতে একটু সুন্দর লাগতেছে না? ওরটা অনেক সুন্দর হয়েছে। আমাদেরটা একদম খারাপ হয় নাই, নট ব্যাড। বাট আমরা কিন্তু এখনো চিকেন পাইনি। আমি এখনো একটা মুরগিও দেখি নাই। আমাদের অনেক দূরে যেতে হবে মেবি মুরগি আনার জন্য। সো আমি চেষ্টা করবো নেক্সট এপিসোডে কিছু মুরগি আনার জন্য। প্লাস আমাদের হাঁসও পালতে হবে, হাঁসের জন্য আরেকটা ঘর বানাইতে হবে। ফর নাও গাইস, আমাদের এখন বিদায় নিতে হবে। আমরা নেক্সট এপিসোডে ট্রাই করব অন্য কিছু বিল্ড করার জন্য। আমি এখনো শিওর না কি বিল্ড করবো, যেহেতু নেদারে আমরা ঘুরে আসছি। আর এখানে আমাদের কিচেন আছে, এই কিচেনটা আমরা আজকের এপিসোডে বিল্ড করলাম। আমাদের আসলে আরেকটু বেটার কিছু বাড়ি দরকার, যেহেতু এই বাড়িটা আমাদের অনেক ছোট হয়ে গেছে। আমি চেষ্টা করবো নেক্সট এপিসোড বা আরও কিছু এপিসোড পরে একটা ভালো একটা বাড়ি বিল্ড করতে। আমরা চাইলে ওই যে নদীর পাশে বিল্ড করতে পারি। এখানে অনেক এরিয়া আছে, প্লাস এক নদীর পাড়টা আমরা পাবো। নদী না, আসলে একটা লেক টাইপের। এটা আমাদের বাসা, এটা বিশাল বড় একটা লেক, এটা নদী না। এবং এরপর আমাদের সমুদ্র আছে, বিশাল অনেক হিউজ সমুদ্র আছে আমাদের লেকের পরে। তো লেকের পার হতে আমি অনন্ত বলছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে। বাই বাই।